আমার ইউটিউব পরিবারের সকল সদস্যগণকে জানাই একটা নতুন দিনের এবং নতুন শুভ সকালের শুভেচ্ছা। তো আজকে একদম সকাল থেকে ব্লগটা হয়তো শুরু করতে পারিনি, তাও এখনও সকাল থেকেই আমি ব্লগটা শুরু করেছি, কিন্তু আর্লি শুরু করতে পারিনি। তো এখন ঘড়ির কাঁটায় হয়তো বেজে গেছে প্রায় 9:30 10টার উপর। আমি বাসি বাসন মাজতে বসে পড়েছি। সকালের চাটা খাওয়াও হয়ে গেছে। তো এখন বাসনগুলো মাজবো, তারপরে তার মধ্যে কাজ করতে করতে হয়তো জল আসার টাইমও হয়ে যাবে। তো আগে জল ভরা ছিল, সেই জল দিয়ে আমি কাজ করে নিচ্ছি। তো জল এসে গেলে আমার জামা কাপড় ধোয়ার আছে, সব কিছু করার আছে। তো আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। সকালবেলায় কিছু জামা কাপড় আমার ধোয়া হয়ে গেছিলো। তো এখন আবার কিছু জামা কাপড় আছে যেগুলো ভিজিয়ে রেখেছি, মানে আমার বরমশাইয়ের জামা কাপড়। তো চলো দেখতে থাকো, আমার সাথে থাকো পূর্ণতার স্বপ্ন ডেইলি ব্লগ। এখন দুপুর 12টা বেজে গেছে যেহেতু, তো কলে জল এসে গেছে। তো আমি ওর যে জামা কাপড়টা ভিজিয়ে রেখেছিলাম সেটাই চটপট কেচে নিচ্ছি। আর ও তো অফিস চলে গেছে সকালবেলাতেই, তো একটু ঝিমিয়ে কাজ করছি আর কি। তো আজকে রান্না বান্নার সেই চাপটা নেই, কারণ আজকে আমি কিছুই রান্না করব না এই কারণে। তো কারণটা কি সেটা তোমাদের অবশ্যই বলবো। তো তোমরা চোখ রাখো এবং দেখতেও থাকো, স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো, তাহলেই তো জানতে পারবে। তো রান্নাবান্না আজকে যেহেতু নেই, তো সেজন্য অন্যান্য কাজগুলো করে নেব। তো রান্নাবান্নাটা এবেলায় হয়তো করছি না, কিন্তু বিকেলে তো মানে রাত্রির জন্য তো রান্না করতে হবে। তো এই বেলাটা একটু রান্না থেকে ছুটি নিয়েছি। তবুও টুকিটাকি যেগুলো করার সেগুলো তো করতেই হবে খাওয়ার জন্য। তো তোমরা সেই জন্য এগুলো দেখার জন্য সাথে থাকো এবং দেখতে থাকো আমি কি করছি। আজকের দিনটা হচ্ছে বুধবার। তো আমার তোমাদেরকে বৃহস্পতিবার এই ব্লগটা দেওয়ার কথা ছিল, কিন্তু আমি না এডিট করতে পারিনি বলে তোমাদেরকে বৃহস্পতিবার এই ব্লগটা পাবলিশ করতে পারিনি, মানে তোমাদের জন্য দিতে পারিনি। তো এই ব্লগটা আমি শেয়ার করছি আজ শুক্রবারে। টেপুকে স্নান করিয়ে দিচ্ছি, তো ওকে পরিষ্কার করিয়ে দিয়ে তারপরে একটা আমার কাজ আছে। আর সেটা কি কাজ তোমরা যদি আমার সাথে থাকো তাহলেই জানবে এবং দেখতেও পাবে। তো চলো সাথে থাকো, আমি কি কাজটা করব। তোমরা জানো আমার টেপু কিন্তু থানকুনি পাতা, তুলসী পাতা এগুলো খেতে খুব ভালোবাসে। তাই ওকে থানকুনি পাতা এখন রেগুলার হয়তো দেওয়া হয় না, মাঝে মধ্যে দেওয়া হয়। আর এই তুলসী পাতাটা প্রায় আমি দিই ওকে স্নান করানোর পরে। আর ও তো দানা খায়, দানা তো ওর মানে দেওয়াই হয়, তার সাথে তুলসী পাতা দিলে না ও খুব সুন্দর খায়। তো ওর খাওয়াগুলো এতটাই মানে বেছে বেছে খাওয়া, ও সব কিছু কিন্তু খায় না। অনেক পাখি আছে না অনেক কিছু খায়, কিন্তু ও খায় না। ও একটু মটর, ছোলা, এই তুলসী পাতা, থানকুনি পাতা, তারপরে তোমার হচ্ছে ওই আমি না মাঝে মাঝে ওকে ওই যে মুড়ি খাওয়াটা ওকে অভ্যাস করেছি, মুড়িটা খায়। আগে কিন্তু খেত না, আমি ওকে মুড়ি দিই, এখন মুড়ি খাওয়াটা অভ্যাস করেছে। আর ভালোই খায় মুড়িটা, সব খাবারের থেকে দেখলাম মুড়িটা ভীষণ ভালো খায়। তাই আমি তো আমার বরমশাকে বলি এখন মুড়ি খাওয়ার পার্টনার আমার সাথে আরেকজনও হয়েছে। তো ভালোই লাগে বলো, ও আমার সাথে একটু মুড়ি খায়। তো জামা কাপড় আমার ধোয়া হয়ে গেছে,
ওর একটা প্যান্ট আর একটা জামা ছিল। তো যেহেতু বলেছি তোমাদেরকে অল্প অল্প করে কাচি বলে কাচাগুলি আমার অত জমে না এবং চাপটাও আমার এখন অনেক কমে গেছে। তো আজকে যেহেতু রান্না বান্না সেরকম নেই, তো সেই জন্য দেখো আমি একটা কাজ করব, তো সেটা দেখো তোমরা দেখতেই পাবে এখন। দেখো আমি বসে পড়েছি, এই যে টবটা ছিল টবের মাটিটাকে একটু ফুপিয়ে নিচ্ছি, কারণ আজকে এখানে চারা গাছ লাগাবো। আর কিসের চারা বলো তো? লঙ্কা গাছের চারা। মা যখন মানে সকালে বেরিয়েছিল, মা তো বললাম না তোমাদেরকে যে একটা ক্লাসে যায়, তো সেই ক্লাস থেকে আসার সময় মা লঙ্কার চারা নিয়ে এসেছে। মা আমাকে বলেছে যে লঙ্কার চারা নিয়ে এসেছি টবে লাগিয়ে দেওয়ার জন্য। তো আমার তো ভীষণই ভালো লাগে, মানে গাছপালা এগুলো আমি ভীষণ পছন্দ করি, কিন্তু না ওই অনেক দিন ধরেই বরমাশাকে বলছি যে তুমি চলো না একটু ফুল গাছ কিনে দাও, আমার কটা গাঁদা ফুল আর হচ্ছে চন্দ্রমল্লিকা এসব ফুল গাছ, একটা ডালিয়া, এগুলো খুব লাগানোর ইচ্ছে আছে। কিন্তু ও দেখি কবে নিয়ে যায় আমাকে কিনতে, কারণ ওর তো সময় হচ্ছে না। তার মধ্যে বললো যে টবও তো কিনতে হবে, মাটিও লাগবে, আর এই মাটির জন্য গাছপালা লাগাতে পারি না। আমাদের দেখেছো তো বাড়ির উঠোনটা যে পুরো বাঁধানো উঠোন, যেহেতু মাটির অভাব, জানো তো, ওই যে ওইটুকুনি যেখানে গাছগুলো রয়েছে ওইটুকুনিই মাটি নেই, যার জন্য গাছপালা লাগানো যায় না। আর ছাদের মধ্যে যেটুকুনি টব আছে, এবার ছাদে লাগালে কি হয়, দেখাশোনা করাটার একটু সমস্যা, বারবার ছাদে যেতে হবে। তো যাই হোক, দেখি কি করা হয়। তো আগের বছর না, তার আগের বছর টবে কিন্তু অনেক গাঁদা ফুলের গাছ এগুলো লাগিয়েছিলাম, চন্দ্রমল্লিকা। তো এসব গাছে ফুল কিন্তু ভালোই হয়েছিল তার আগের বছর। তো এবছরে ভেবেছি লাগাবো গাছগুলো, তো নিয়ে আসতে হবে চারা। তো এখন আমি লঙ্কার গাছের চারাগুলো লাগিয়ে নিচ্ছি। তো আমি সেদিন মানে এই যেদিন লাগাচ্ছি বুধবার, লঙ্কা গাছের চারাগুলো যেদিন রোপণ করছি, সেদিন কি হয়েছে, মানে আমি একসাথে 4টে চারা গাছ একসাথে টবের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো পরে মা আমাকে বললো কি, একসাথে 4টে গাছ ওখানে না লাগিয়ে তুমি বরং আর একটা টবের মধ্যে চারা গাছ দুটো লাগিয়ে দাও। তো আমি তাই করেছি। পরের দিন মানে বৃহস্পতিবার আমি আবার যেখানে জবা ফুলের গাছটা লাগানো আছে সেখানে আরও 2টো চারা লাগিয়ে দিলাম এখান থেকে টব থেকে তুলে। তো দেখো লঙ্কা গাছের চারাগুলো তো লাগিয়েছি টবের মধ্যে। এখন আমার চিন্তা যে গাছটা হবে তো ঠিকঠাক। আর বাবা কী করে, সকালবেলা উঠেই গাছের মধ্যে অনেক জল দিয়ে দেয়, আর বেশি জল দিলে কি হয়, নষ্ট হয়ে যাবে, পচে যাবে। তো দেখি, আমি তো লাগিয়েছি গাছগুলো, কি হয়, নিশ্চয়ই ঠিকভাবেই হবে। তো দেখো গাছগুলো আমার লাগানো হয়ে গেছে, একটু জলও দিয়ে দিলাম। তো বিকেল দিকে আর এই সকালে একদম রোদ ওঠার সেরকম আগে একটু জল দিয়ে দিলে আশা করি গাছগুলো ঠিকঠাকই হবে। তো দেখা যাক কী হয়। আর তার মধ্যে মা 2টো গাছ, 2-3টে আরও গাছ ছাদেও লাগিয়েছে। তো তোমাদেরকে আমি যেদিন ছাদে যাবো অবশ্যই সেদিন শেয়ার করবো। লঙ্কা গাছের চারাগুলো লাগিয়ে আসলাম। মা ছাদে লাগাবে, 2-3টে উপরে রেখে দিয়েছি, মা ছাদে লাগাবে আর আমি নিচে এই টবে পুঁতে দিয়েছি। দেখি আমার কপালে গাছগুলো হয় কি না জানি না। এমনিতে এখন চলে আসলাম ঘরের কাজ সারবো। খুব গরম করছে, একটু ফ্যানে হাওয়াটা খাই। আজকে রান্না বান্না নেই আমার, মানে বলছি কেন নেই, কারণ আজকে কালকের ভাত রয়ে গেছে। কালকে রাত্রে আমার বড়মাসে বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো বিরিয়ানি খেয়েছি। আমার জন্যই নিয়ে এসেছিলো, ওর জন্য আনিনি, কারণ ও পরোটা খেয়েছে। আর সেই বিরিয়ানি, কতটা বিরিয়ানি, আর আমার ভাত ছিল যেহেতু দুপুরে করা, সে ভাত আমার পুরো ধরা রয়েছে। তো ওটা এখন গরম করব, একটু গরম করে নেবো ভাতটা, একটু গরম জল ঢেলে ফুটিয়ে নেবো, যেমন ঝরঝরে ভাত হয় তেমনি হয়ে যাবে। এমনি ভাতটা শক্ত। আর অমলেট করব, আর কালকে পেঁয়াজ করি আলু ভাজা আছে, আর মা ডাল দেবে, ওই দিয়ে খেয়ে নেবো। আজকে রান্না করিনি, যা করবো রাত্রে করবো। আর এখন এই তরকার ডাল ভিজিয়ে রাখবো, রাত্রে করবো। তো চলো, তো দেখলে লঙ্কা চারা পুঁতে দিয়েছি। তো আজকের ব্লগটা আমি শুরুই করেছি বেলা থেকে। তো চলো, আজ আগের দিনের ভিডিওটা এখনও পাবলিশ করিনি, পাবলিশ করবো একটু পরে। তো ঘরের কাজগুলো সেরে ঘরটা মুছে নিই, তারপরে পরে আসছি তোমাদের সামনে আবার। আমাদের সেই ছাদে তোমাদেরকে দেখিয়েছিলাম না উচ্ছে গাছটা, সেই উচ্ছে গাছে জানো তো অনেকগুলো উচ্ছে হয়েছে। উচ্ছে হচ্ছে, তবে প্রথম থেকে কিছু উচ্ছে আমাদের নষ্টই হয়ে গেছিলো, আবার এখন উচ্ছে হচ্ছে। তো সেই উচ্ছে কিন্তু মা আমাকে আজকে দিয়ে গেছিলো, আজকে না সরি, মানে বৃহস্পতিবার, যেটা যেদিনকে আমি ব্লগ করিনি।
তো সেদিনে সেই উচ্ছেগুলো আমি ভাতে সেদ্ধ দিয়েছিলাম, তো তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো তোমাদেরকে নেক্সট দিন আমি অবশ্যই যদি গাছে থাকে আরও উচ্ছে আমি তোমাদেরকে শেয়ার করব, কারণ মা আমাকে ওটা দিয়ে গেছে। আর মা বলেছে মা পরে 2 দিন পরে আবার নেবে, গাছ থেকে ছিঁড়বে আর কি উচ্ছেগুলো। তো তোমাদেরকে আমি অবশ্যই সেটা শেয়ার করবো, দাঁড়াও পরের ব্লগে। তো এখন দেখো ঘরের মধ্যে কাজগুলো করে নিচ্ছি। তো আজকে রান্না তো করছি না, তাই আজকে মনে হচ্ছে যেন কাজ অনেক কম অনেক কম। তো চলো ঘরের কাজগুলো সেরে নিয়ে স্নান করে পুজোটা দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। যেগুলো করার আছে আর কি, টুকিটাকি খেতে তো হবে, তো ভাতটা আছে গরম করতে হবে। তো চলো সাথে থাকো। স্নান করে রান্নাঘরে চলে আসলাম ঠাকুরকে পুজো দিয়ে। তো করে নিচ্ছি ডিমের অমলেট। তো আমাদের আমার আর বাবার আর দাদার জন্য করব। তো ডিমের অমলেট করে নিয়ে আর ভাতটাও আমার একটুখানি গরম করে নিতে হবে, গরম জল করে যার মধ্যে ভাতটা দিয়ে একদম ঝরঝরে ভাত যেমন হয় তেমনিই হবে। জল গরম হয়ে গেছে, ভাতটা দিয়ে দেবো। পুরো ভাত ফ্রিজে ছিল, শক্ত শক্ত হয়ে গেছে। ফুটিয়ে নিয়ে ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে। পুরো যেমন ঝরঝরে ভাত হয় ওরকমই হবে। স্নান করে এসে ঠাকুরকে পুজো দিয়ে অমলেটটাকে করে নিলাম, দাদা বাবারটা দিয়ে আসলাম। আর আমি এখন ভাতটা ফুটিয়ে নিয়ে আমার অমলেট করা হয়ে গেছে, আর ভাজা ছিল ওটা গরম করে নিয়েছে, আর মা ডাল দেবে, খেয়ে নেব। পাঁপড় আছে, ইচ্ছে হচ্ছে না ভাজতে, আজকে ফাঁকিবাজি কাজ করছি। ও তোমাদের দেখানো হয়নি, দেখো তখন বললাম তরকার ডাল, এটা তরকার ডাল না, এটা হচ্ছে নবরত্ন ডাল। 9 রকমের ডাল আছে, কিন্তু এর মধ্যে আমি ডিম দেব। ডিম ওই তরকার ডালে যেমন ডিম দেওয়া হয়, এটার মধ্যে আমি ডিম দিয়েই করি, আমিষই করি। একদিন নিরামিষও করেছিলাম, খেতে কিন্তু খুব ভালো হয় জানো নবরত্ন ডাল। তোমরা কারা কারা নবরত্ন ডাল খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও, আর কীভাবে রান্না করো আমাকে একটু জানিও। তো আমি আজকে যেভাবে করব সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকে এটাই রাত্রের মেনু হবে আর কি। দেখো ভাতটা দেখ কত ঝরঝরে হয়েছে। তো এত কিছু মেনু নিয়ে বসে পড়েছি, মা ডাল দিল, চচ্চড়ি দিল, আর আমার ভাজা রয়েছে, আর অমলেট করে নিয়েছি। তো চলো খেয়ে নিই। তো সরাসরি চলে আসলাম এখন রাতে। সন্ধ্যাবেলা তোমাদেরকে আর শুভ সন্ধ্যা বলা হয়নি। তো এখন বাজে 8:30। তো চুলটা বাঁধতে হবে, চুল বাঁধা হয়নি। আমি গেলাম বাসন ধুতে, বাসনগুলো ধুয়ে এসে মুখটুক আবার ভালো করে ধুলাম, ধুয়ে এখন চুলটা বাঁধবো, বেঁধে ঘরটাও একটু ঝাড় দেবো, দিয়ে
তারপরে চলে যাব রান্নাঘরে। তোমাদেরকে বলেছিলাম যে নবরত্ন ডালটা ভিজিয়েছি, ওটা করবো। তো আজকে কুকারে সেদ্ধ করবো না, করবো একদম ডাইরেক্ট কড়াই। তো চলো তোমাদেরকে সাথেই রাখবো। তো এখন চুলটা বেঁধে একটু ফ্রেশ হয়নি, আর বরমশাই চলে আসছে, কাছাকাছি চলেও এসেছে। সন্ধেবেলায় তো আমি চুলটা বাঁধি না, ওই জন্য সন্ধেটা পার হয়ে যাওয়ার পর কখনো 7:30 কখনো 8টায় আমি চুলটা আমার বেঁধে নিই। তো চলো চুলটা বেঁধে নিচ্ছি। তো একদম বেরুনি করে গুটিয়ে দেবো চুল। আর রাত্রেবেলা না একদম উপরের যে গার্ডারটা আটকালাম সেটা কিন্তু খুলে ঘুমাই, কারণ আমি ঘুমোতে পারি না। চুল যদি বেশি টান টান হয়ে থাকে না, আমার রাত্রে ঘুমোতে খুব কষ্ট হয়। আগে তো আমি যখন চুল ছোটো ছিল তখন তো চুল পুরো খুলে ঘুমাতাম, তারপরে সবাই বকতো, মাও বকতো যে চুল খুলে কেউ ঘুমোয়। তো এখন এই জন্য চুল বেঁধে আমি ঘুমাচ্ছি। তার মধ্যে চুল তো বড় হয়ে গেছে, এখন তো আর চুল না বেঁধে ঘুমানো যায় না। তো ওই জন্য চুলটাকে একদম গুটিয়ে নিচ্ছি। আর একটুকুনি মুখে মানে যে অ্যালোভেরা জেলটা লাগাই এটা লাগাতে হবে। তো এখন ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে আসছে, এবার একটু মুখে ক্রিমও অ্যাপ্লাই করতে হবে। তো এখনও করি না আমি ক্রিম অ্যাপ্লাই। ঠিক করে নিয়েছি। চলো তো এখন একটু ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। তো এখন তো রাত 8:30 মতন বেজেও গেছে। তো ঘরটা ঝাঁট দিয়ে নিই, ঘরটা ঝাঁট দিয়ে তারপর রান্নাঘরে যাব। তো রান্নাঘরে কি করব তোমরা সাথে থাকো, তাহলেই জানতে পারবে যে রান্নাঘরে গিয়ে আমি এখন রাত্রে কী করব। হ্যাঁ অবশ্যই তোমাদেরকে তো বলে দিয়েছি কী করব। তো চলো আজকে তোমাদের কাছে ওটা শেয়ার করব কীভাবে রান্না করছি নবরত্ন ডালটা। রান্নাঘরে তো এখন ভাবলাম ডালটা বসিয়ে দিই সেদ্ধ। আর দেখো বাসনপত্র সব মেজে এসেছি, সব এগুলো পরে গোছাবো। সবে তো গামলায় উপর করে নিয়ে আসলাম, জলটা ঝরে যাক তো গুছিয়ে রাখবো। আর মা দুপুরে ডাল দিয়েছিলো ঝুড়ির তলে, সে ডালটাই রয়েছে। আর এই যে নবরত্ন ডালটা ভেজানো আছে। তো চলো, আর আজকে কড়াই ডাল সেদ্ধ করবো। সকালে ওর জন্য সেই ডালিয়া করে দিয়েছিলাম টিফিনে, ওই খেয়ে গেছে। তো কড়াইটার মধ্যে কিছু রান্না তো করিনি, কারণ রান্না তো কিছু করিনি, তোমরা দেখেইছো কী করেছিলাম না কী করেছিলাম। তো যাই হোক, তো চলো ডালটা কড়াই সেদ্ধ বসিয়ে দিই, কারণ আজকে আমি কুকারে করবো না, ডাল না বেশি গলে যাবে। ডালটা দেখো কত সুন্দর, সব দানাগুলো দেখেছো বড় বড় হয়ে গেছে। এর মধ্যে রাজমাও আছে, রাজমা, কাবলি ছোলা, সব রকম ডালই আছে, 9 রকমের ডাল আর কি। তো চলো কড়াই আজকে সেদ্ধ করে নেবো। আর একটু জল দিয়ে দিই।
দুদিন আগে বড়মশাই ট্রেনে বাদাম কিনে নিয়ে এসেছিলো, তো সেটাও আমি এখন বসে খেয়ে নেব। আর দেখো আমি ওয়েট করছিলাম বড়মশাই কখন আসবে। তো ওই দেখো একটা পুষি কেমনভাবে বসে আছে, মানে বিড়াল পুষি। তো দেখো নবরত্ন ডাল করার জন্য আমি সব রেডি করে নিয়েছি। রসুন কুচি, আদা কুচি, লঙ্কা, আর শুকনো লঙ্কা গোটা একটা, আর 2টো তেজপাতা। আর এই পেঁয়াজটা হচ্ছে আমার বর যখন খাবে আর কি, খাবার আছে তখন এটা গোটা পেঁয়াজ একটা, আর পেঁয়াজ কুচি। আর নিয়েছি 2টো ডিম। এই 2টো ডিম হচ্ছে ওর মধ্যে দেব ভুজিয়া করে, ডিমের ভুজিয়া করে। আর আর এই যে দেখো ডালটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো চলো করে নিই তরকার ডালটা, মানে নবরত্ন ডালটা। আমি কিন্তু খুব সাধারণভাবেই করছি, মানে যেহেতু আমরা একটু বেশি রিচ খাই না, আর ঘরে যা যা ছিল তা দিয়েই করছি। টমেটো থাকলে একটু ভালো হতো, তো টমেটোটা নেই। আর আমি যদি এখন এর মধ্যে টমেটো সস অ্যাড করি তাহলে আমার বড়মশাই খেতে খুব একটা পছন্দ করে না, তাও টমেটো থাকলে আমি দিতাম। তো চলো এর মধ্যে একটু জিরে গুঁড়ো দেবো, সামান্য জিরে গুঁড়ো অ্যাড করব। মানে রাত্রেবেলা খাওয়া তো একদমই যেন লাইট হয় সেটাই করছি আর কি। আর একটু লঙ্কার গুঁড়ো দেব, দেখো কয়টুকুনি। তো সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দিয়েছি। আর ডালের মধ্যে হলুদ আমি অ্যাড করলাম, তো ওই জন্য বেশি মশলা দেব না, কারণ রাত্রেবেলা করে তো এত ঝাল মশলা না খাওয়াটাই ঠিক। তো জলটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়ে ডালটা আমি ওর মধ্যে অ্যাড করে দেবো। আর ডিমটা না আগে যে একটু ভুজিয়াটা করে নেবো ভুলে গেছি, যাক পরে আমি করে নিচ্ছি ভুজিয়া। আর আমার এই রান্নাঘরে আলোটা রাত্রেবেলা হলে এতটাই কম আলো, পরিষ্কার তোমাদেরকে দেখাতে পাচ্ছি কিনা জানি না। ডালটা দেখো কি সুন্দরের মধ্যে সব রকম ডাল সব সেদ্ধ হয়ে গেছে। রাজমাগুলো, আমার রাজমা খেতে দারুণ লাগে, রাজমাও আছে এর মধ্যে, সব ভালোই সেদ্ধ হয়ে গেছে। চলো দেখো সব কষে গেছে, আর দেখো তেলও বেরিয়ে এসেছে। তাই এর মধ্যে এখন ডালটা আমি অ্যাড করে দেবো। আর ডিমটা পরে ভুজিয়া করে এর মধ্যে মিশিয়ে নেব। গরম মশলা দেবো না, কারণ গরম মশলা ভালোবাসে না খেতে, তাও মাঝে মাঝে আমি লুকিয়ে লুকিয়ে দিই। চলো হয়ে যাক এটা। 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, ভুজিয়া করে দিই। আগে করে রাখলেই ভালো হতো, কিন্তু আমার দেরি হয়ে গেল, মানে ভুলে গেছিলাম তখন আগে করতে। তো আমার নবরত্ন ডাল রান্না করা পুরো হয়ে গেল। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো একদম রেডি হয়ে গেছে ডাল আমার, আর রাত্রে খেয়ে নেব এই ডাল পরোটার সাথে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো পরোটা আর নবরত্ন ডালের সাথে। তো তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন সকলকে জানাই শুভরাত্রি।